17 জুলাই 2020 তর্জমানে কাবরি লিসান আখতার সানিয়া আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুমের জুমার পরিবাজে মুশান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. قال عليه الصلاة والسلام: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি, আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দেগি, নূরওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে মানুষের সৃষ্টি হলো মহান আল্লাহর সন্তুষ্টির আমলওয়ালা জিন্দগি বানানোর জন্য, বন্দেগীওয়ালা জিন্দগি বানানোর জন্য। দুনিয়াতে মানুষ কষ্ট করবে, আমল করবে, নিজের খেয়াল খুশি মর্জির বিরুদ্ধে মহান আল্লাহর মর্জি মোতাবেক চলবে, আল্লাহর খুশি মোতাবেক চলবে। এই মানুষ অনন্তকালের জান্নাতের অধিকারী হবে। যে জান্নাতে প্রবেশের পর আর কখনো সেখান থেকে বের করা হবে না। সেখানে শান্তি, সেখানে আরাম, সেখানে সম্মান এবং সেখানে সকল রকমের ভোগের সামান, ভোগের উপকরণ। দুনিয়া ভোগের জায়গা না, দুনিয়া হচ্ছে অল্প দিনের থাকার জায়গা এবং কামাই করার জায়গা। আর ভোগ করার ঠিকানা হলো জান্নাত। বিদেশে মানুষ উপার্জন করে, দেশে ফিরলে সেটা ভোগ করে। দুনিয়া বিদেশ, আর আখিরাত হলো নিজের ঘর এবং দেশ। এই দুনিয়ার বিদেশ থেকে মানুষ খুব উপার্জন করবে, ফের আখিরাতে গিয়া সেটাকে খুব ভোগ করবে। এই হুশ বুঝ নিয়ে এই পৃথিবীতে মানুষকে চলতে হবে, বসবাস করতে হবে। অনেক মানুষ দুনিয়া উপার্জনের জন্য এত বেশি রকমের বিভোর হয়, নেশাগ্রস্ত হয়, এত বেশি ব্যস্ত হয়, আখিরাতকে ভুলে যায়। আখিরাতের জিন্দেগির কথা ভুলে থাকে। এরকম মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ।
আর যে মানুষ থাকে দুনিয়ায় কিন্তু আখিরাতকে ভোলে না, বরং সদা স্মরণ রাখে এবং দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, অল্প বেশি কামাই করতে থাকে, যখন এই মানুষ দুনিয়ার থেকে যায়, তো দুনিয়ার থেকে যাওয়ার পর থেকেই তার জন্য শান্তি শান্তি, আরামই আরাম, রহমতি রহমত, বরকতি বরকত, ইজ্জতি ইজ্জত। মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই মুহূর্তেই এক মুমিন বান্দার জন্য আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা আসেন তাকে আগায় নেওয়ার জন্য আল্লাহ পাকের নিকট, ইজ্জতের সাথে সম্মানের সাথে আগায় নেওয়ার জন্য। এবং তখনও ফেরেশতারা বলতে থাকেন, সুসংবাদ দিয়ে থাকেন, তুমি কোনো টেনশন করো না, হাই তোমার জন্য জান্নাত। এই মানুষ যখন কবরে যায় নিজেকে অসহায় মনে করে, আত্মীয় স্বজন আপনজন প্রিয়জনরা মাটি চাপা দিয়ে ফিরে আসে, ওই মানুষ ওখানে একলা পড়ে থাকে। কিন্তু এই দুনিয়ার জীবনের ঈমান এবং নেক আমল তার সাথী হয়, ফেরেশতা তার সাথী হয়, এবং ওখানেও ওই ফেরেশতারা তার এই অসহায়ত্বের মধ্যে, তার ভয় আতঙ্কের এই মুহূর্তে তাকে সান্ত্বনা দিতে থাকেন, কোনো টেনশন করো না, তোমার জন্য তো জান্নাত। আর মানুষকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হয়, কে তোমার রব, কি তোমার দিন, আর ইনি কে, তো ওই সময়ও ফেরেশতারা তাকে সাহায্য করেন। আল্লাহর পক্ষে নিযুক্ত কিছু ফেরেশতারা তার শক্তি সাহস যোগান এবং নির্ভয়ে নিশ্চিন্তে সে উত্তর দিতে থাকে, আমার রব তো আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এইভাবে কবর জীবনে মানুষের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কি অবস্থা হবে তোমার যখন তোমাকে মাটি চাপা দেওয়া হবে, লোকজন সব চলে যাবে, তুমি একলা পড়ে থাকবে, কি অবস্থা হবে তোমার? এই মনকে মন মাটির নিচে তুমি চাপা পড়বে, ওমর তখন কি অবস্থা হবে? ওমর কি অবস্থা হবে তোমার তখন যখন মুনকার নাকির দুই ফেরেশতা আসবেন, ধমকা ধমকি করবেন আর তোমাকে জিজ্ঞাসা করবেন তোমার রব কে, তোমার দিন কি এবং ইনি কে? ওমর তখন তোমার কি অবস্থা হবে? এরকম কথা শুনলে তো ভয়ে কাঁপা উচিত। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুঝ বুদ্ধি বিবেক তখন কি বহাল থাকবে না থাকবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবেক জ্ঞান বুঝ বুদ্ধি এখন যেরকম আছে তখনও বহাল থাকবে। হযরত ওমর বললেন, তো এই বিবেক জ্ঞান বুঝ বুদ্ধি সহ এখন তো বলতেই থাকে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিবেক জ্ঞান বুঝ বুদ্ধি যদি তখনও বহাল থাকে তাহলে তখন এই কথাই বলবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। তো যেই বান্দারা দুনিয়ার জীবনে ঈমান ওয়ালা জিন্দেগি নিয়ে চলে, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন,
যে পরকাল জীবনে আল্লাহ পাক তাদেরকে ঈমানের কথার উপরে মজবুত রাখবেন, দৃঢ় পথ রাখবেন। আল্লাহ পাকের ফেরেশতারা সেখানে সাহায্য করতে থাকবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা আমার হয়ে চলে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও এবং পরকাল জীবনও। হাসরের মাঠে সব মানুষ যখন পেরেশান হইতে থাকবে, ওই সময়ও এই আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা নিযুক্ত থাকবেন, যে ফেরেশতা মুমিন বান্দাকে, নেক আমলওয়ালা বান্দাকে বলতে থাকবেন যে তুমি টেনশন করো কেন, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জন্য জান্নাতের ফয়সালা, তোমার জন্য তো জান্নাতের সুসংবাদ, তোমার জন্য তো জান্নাতের সুসংবাদ। আমার ভাই, এই জন্য জিন্দগি বানাই, সময় থাকতে জিন্দগি বানাই। জিন্দগি বানানোর তরিকা হলো যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সব মানুষ ক্ষতির পথে, ধ্বংসের পথে, বরবাদের পথে, ব্যর্থতার পথে, বিফলতার পথে। কেবল ওই মানুষগুলো ছাড়া যাদের সিনাতে ঈমান, জিন্দেগি আল্লাহর খুশির আমলওয়ালা, এবং যারা একে অন্যকে আল্লাহর দিকে ডাকে, হকের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে এবং অন্যায় থেকে প্রতিহত করে, এইরকম জিন্দেগিওয়ালা যারা, তারা ক্ষতির মধ্যে না, তারা রহমতের মধ্যে, তারা আল্লাহর সাহায্যের মধ্যে আছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু তাদের সঙ্গে আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মানুষের জীবনে ভুল ত্রুটি হয়, কদম কদম মানুষের বিরুদ্ধে শয়তানের বিভিন্ন রকমের আক্রমণ, নফসের বিভিন্ন রকমের ধোঁকা। তো নফস এবং শয়তান এই দুইজনই মানুষের দুশ্মন। এতেও মানুষ পেরেশান হয়, টেনশন করে কি হবে উপায়, এই শয়তানের এই চক্রান্তের বিরুদ্ধে আমি জয়ী হব কিভাবে। নফসের এত কঠিন ধোঁকার মধ্যে আমি জয়ী হব কিভাবে, আমি রক্ষা পাবো কিভাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু সেটাও বলছেন পবিত্র কোরআনে যে আমার রহমত সাথে থাকলে তুমি পবিত্র জিন্দেগিওয়ালা হবে। আমার রহমত আর আমার দয়া পাওয়ার পথে চলো, তো আমি সাহায্য করব, তুমি আমার হয়ে থাকবে। ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন যে আমার রহমত, আমার দয়া, মেহেরবানি, আমার সুদৃষ্টি ব্যতীত কারো জন্যই সম্ভব না সুন্দর একটা জীবন গড়া, পবিত্র একটা জীবন গড়া। হ্যাঁ, আল্লাহ যাকে চান তাকে নিজেই পবিত্র জীবন দান করেন, সুন্দর জীবন দান করেন, নূরওয়ালা জীবন দান করেন। তো আল্লাহ পাক কাকে এরকম রহমত দান করবেন সেটা আবার আল্লাহ তাআলা পরিষ্কার অন্য আয়াতে বলে দিয়েছেন। আমি দেখবো যে আমার জন্য তুমি কষ্ট স্বীকারে রাজি কিনা, কষ্ট করো কিনা। আমি যদি দেখতে পাই যে আমার জন্য তুমি কষ্ট করতেছো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার হেদায়েতের সব রাস্তা তোমার জন্য আমি খুলে দেব। নেক আমল করাকে তোমার জন্য আসান বানিয়ে দেব।
है ना, नेक আমল করাকে তোমার জন্য আসান বানায় দিব, জান্নাতের পথে চলাকে তোমার জন্য সহজ করে দিব, আসান করে দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েত আমি তোমাকে দান করব এবং কদম কদম তোমাকে হেদায়েতের নূর আমি দিতে থাকব এবং তা বৃদ্ধি করতে থাকব। আল্লাহ পাক এখানে এই কথা বলছেন। আর আরেক জায়গাতে মহান রব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে তো বলি আমি আল্লাহর খুশির পথে চলো, আমার অসন্তুষ্টির পথ থেকে নিজেকে মুক্ত রাখো, দূরে রাখো, বাঁচাও। সেটা যাতে করতে পারো তার জন্য সহজ পথ শুনিয়ে দিই, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সাচ্চা বান্দা, আমার খাঁটি বান্দা, তোমরা তাদের সঙ্গওয়ালা জিন্দেগি বানাও, তাদের সঙ্গে থাকো, তাদের পথ চলো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের হেদায়াত দিক নির্দেশনা মোতাবেক চলো, তাদের কাছ থেকে দ্বীন নাও, তাদের কাছ থেকে দ্বীনি জিন্দেগি শিখো। তো ওয়াকুনু মা'আস সাদিকিন। হ্যাঁ, তো এইরকম যদি হয়, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ রাসূলের কথা মেনে যদি তোমরা চলো, তাহলে তোমরা নবী রাসূলদের সঙ্গে, তোমরা সিদ্দিকীনের সঙ্গে, তোমরা আউলিয়াদের সঙ্গে, তোমরা শহীদদের সঙ্গে, তাদের পথে, তাদের সাথে হাসরের ময়দানে আসবে। হাসুনা উলাইকা রাফিকা। আর এই যে তোমাদেরকে বললাম, আমার নবী, আমার সিদ্দিকীন বান্দারা, আমার আউলিয়া কেরাম এবং আমার শুহাদা বান্দারা, এই সাথী বানানোর জন্য তারা হচ্ছে উত্তম, তারা চমৎকার, তারা নিরাপদ, তারা আমার নিকট প্রিয় এবং গ্রহণযোগ্য। এই আয়াতে আল্লাহ পাক এই কথা বললেন। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। যারা আমার পক্ষ থেকে হেদায়েতের জিন্দেগি ওয়ালা, তো তোমরা সেই পথে চলো, তাদের অনুসরণ করো। আর হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, যে আমার যে সকল বান্দা সহি ঈমান আর নেক আমলের খাঁটি দ্বীনি জিন্দেগি নিয়ে চলে, তুমি যদি তাদের সঙ্গে উঠো বসো সম্পর্ক রাখো, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি তোমরা জাহান্নামী হবে না। তাদের জন্য যেরকম আমি জান্নাতের ফয়সালা করে রাখছি, তোমাদের জন্য জান্নাতের ফয়সালা, এবং তাদের প্রতি যেরকম খুশি তোমাদের প্রতিও আমি সেরকম খুশি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ পাক বলছেন যে আমার নবীর সাহাবীরা সকলে সুন্দর মানুষ, সকলে কামিয়াব মানুষ। যারা মুহাজির, যারা আনসার, এ সবাই অগ্রগামী কাফেলা। ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে তারা হচ্ছেন অগ্রগামী কাফেলা, তারা হচ্ছেন মুক্তাদা, তারা অনুসরণীয়, অনুকরণীয়। তো আল্লাহ পাক বলেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ পাক বলেন যে নবীর সাহাবীরা, আমার নবীর সাহাবীরা অগ্রগামী, তো যারা তাদের পিছনে চলবে, তাদেরকে অনুসরণ করে চলবে, আমি ওই সাহাবীদের প্রতি খুশি, তো যারা অনুসরণকারী তাদের প্রতিও খুশি। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। হ্যাঁ, তারপরে
وأعد لهم جنات تجري تحتها الأنهار। এই এদের সকলের জন্যই আমি এমন এক জান্নাত একদম রেডি প্রস্তুত করে রাখছি যে যে জান্নাতের নিচে জান্নাতের পাশে নহর প্রবাহিত হচ্ছে। এই যে ধানমন্ডির এক ভদ্রলোক বলতেছিলেন যে আমি বললাম যে আপনার বাড়ি তো দারুণ সুন্দর। বললো যে আরে সে মানে এই যে লেকটা না সেটার কারণে মানে এই বাড়ির যে কত মূল্য সেটা আমি বুঝি। পাশের লেক আছে, লেকের কারণে সেটা দেখতে কি সুন্দর, কি নয়নাভিরাম, কতটা হৃদয়গ্রাহী, কি দৃষ্টিনন্দন সেই বাড়ি। আল্লাহ পাক বলেন যে তোমাদের জান্নাতে তোমাদের সকলের ঘর বাড়ি হবে এই জান্নাতি লেকওয়ালা, জান্নাতি নহরওয়ালা, যেখানে নহর প্রবাহিত হইতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সেই কথা। দুনিয়া ক্ষণস্থায়ী, কেউ আগে চলছে কেউ পরে পরকালের পথে। সিরিয়ালে সকলেই আছে, সকলেই সিরিয়ালে আছে। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কেউ আগে চলছে তো কেউ পিছে চলছে, সবাই ওখানে যাওয়া লাগবে। কিন্তু আমি সাথে নিলাম কি সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ ভাই, বড় বিপদ, বড় পেরেশানি, বড় বিপদ, পেরেশানি। দুনিয়াটাই বিপদে আপদে পেরেশানিতে সব সময় ভরা থাকে। দুনিয়া কখনো জান্নাত হয় না। দুনিয়া এটা জান্নাত না। দুনিয়ার মেজাজ, প্রকৃতি, স্বভাব, বৈশিষ্ট্যাবলী নিয়ে চলে। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোই মরতা কোই জিতা হি রাহা, এস আপনা কাম করতা হি রাহা। কে মরলো কে বাঁচলো, দেওয়ানা মাওলাকে নিয়ে দৌড়িতেই থাকলো, মাওলার পথে ছুটতেই থাকলো। কুস্তরাজ হর দু জাহা আজাবুয়াদ কে মরা বা তু সরো সৌদা হুয়াদ। হে আল্লাহ, যে জমিনের উপরে আপনাকে ডাকি, আপনাকে ভালোবাসি, আপনাকে সেজদা করি, আপনার বন্দেগী করি, আপনার জন্য কান্নাকাটির তৌফিক লাভ করি, সেই জমিন আমার নিকট দোনো জাহান থেকে বেশি দামি। নারায়ে মস্তানা খুশমি আদম তাবা জানা চুনি মি বায়দম। হে আল্লাহ, বুক ভরা আপনার ভালোবাসা, আপনার মহব্বতের ব্যথা নিয়ে এই জীবন চাই, বন্দেগী চাই, জিন্দগি চাই, এভাবে চলতে চাই, এভাবেই বাঁচতে চাই, এভাবেই আপনার কাছে আসতে চাই। আজকরম আজ এশকে মাজুল আম্মাকুন জুজব যিকরে খেস মশগুল আম্মাকুন। হে আল্লাহ, আপনার মহব্বতের পথ থেকে আমাকে বঞ্চিত করেন না, বহিষ্কৃত করেন না। ঈমান থেকে, ঈমানের রাস্তা থেকে, নেক আমলের পথ থেকে, আপনার মহব্বত ভালোবাসার পথ থেকে, রাস্তা থেকে আমাকে বহিষ্কার করে দিয়েন না আমার অপরাধের কারণে, আমার ভুলের কারণে। হ্যাঁ, জুজব যিকরে খেস মশগুল আম্মাকুন। আপনাকে ছাড়া আর কারো সঙ্গে আমাকে ব্যস্ত হইতে দিয়েন না, আপনাকে ছাড়া আর কারোর সঙ্গে আমাকে বিমূঢ় হইতে দিয়েন না। শুধু আপনার জন্যই যেন হয় আমার জীবনের সকল ব্যস্ততা। হ্যাঁ, মশগলা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানি হ্যাঁ, যে যারা জান্নাতি কাফেলা, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, ওদের জীবনের রঙই হয় যে এরা কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহকে নিয়ে ব্যস্ততা থেকে কোনোভাবেই বিরত হয় না এবং হইতে পারে না। হ্যাঁ, যত ঝামেলাই হোক না কেন, সে দেখা গেল যে সকলে দুনিয়ার নানান ঝামেলার মধ্যে ব্যস্ত কিংবা টেনশনে আক্রান্ত, এই লোক উজু করে নামাজে দাঁড়ায় গেছে। সারা দুনিয়া যখন নানান ঝড় তুফানে আক্রান্ত, এই লোক তখন কোরআন শরীফ হাতে নিয়ে ব্যস্ত। এই লোক তখন চোখের পানি আল্লাহ পাকের নিকট বসে বসে কান্নাকাটি করতেছে, চোখের পানি আল্লাহকে দেখাইতেছে, আল্লাহর সামনে চোখের পানি ঝরাইতেছে। হ্যাঁ, এই চোখের পানি মামুলি ব্যাপার না। আল্লাহর জন্য যে চোখের পানি, এটা এতটা পাওয়ারফুল যে এই চোখের পানি তাকে নিঃসন্দেহে জান্নাতে পৌঁছেই ছাড়বে। এক বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে
কেউ আমল আর ইবাদতের ঢের নিয়ে ছুটছে আল্লাহর দিকে, দুনিয়াকে পিছনে ফেলে দিয়া শুধু কেবল আখিরাতের ফিকির নিয়ে ছুটছে আল্লাহ পাকের দিকে। আহা, যারা আমলওয়ালা ইবাদতওয়ালা তাদেরকে দেখলে ঈর্ষা লাগে, ও হো কি ভালো মানুষ তারা, কিন্তু আমার তো হে আল্লাহ কিচ্ছু নয়, আমি কি করবো, है ना। हाय इबादत का सहारा आबिदों के वास्ते और तकिया जोत का है जाहिदों के वास्ते, हाय आसाए मुझ बेदस्त पा के वास्ते। हाय আল্লাহ, আমি কি করব, আমি দুই চোখের পানি আর বুকের বেদনা নিয়ে আসতেছি আপনার কাছে, বাস। তিনি বলেন যে আমি দুই চোখের পানি আর বুকের বেদনা নিয়ে আসতেছি আপনার কাছে। এবং তিনি মুসলমানদেরকে নসিহত করে সান্ত্বনা দিয়া বলেন যে হিম্মত এবং সাহস যোগাইতেছেন। তিনি বলেন যে এ মিয়া, আর কিছু পারো নাই, কাঁদতেও পারো না, बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। কানবো তার জন্য সারা জীবন, একবারের কান্নাও যদি তার পছন্দ হয়ে যায় তো নিঃসন্দেহে আমার জন্য জান্নাতের গেট খুলেই যাবে। এজন্য যেটা আমল করার সেটা করি। ঝগড়া ফাসাদ বিবাদ দলাদলি, পার্টিবাজি দলবাজি, হ্যাঁ না, এগুলো দিয়ে তো জান্নাতের গেট পার হওয়া যাবে না। কোন কিতাবে আছে, কোন আয়াতে হাদিসে আছে তোমরা দলাদলি করো, ঝগড়াঝাটি করো, মারামারি করো, তো খুনাখুনি করো, গ্রুপিং করো, তো ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম পাবে। এইরকম আয়াত হাদিস জীবনে কেউ শুনছি আমরা মুসলমানরা? তো হ্যাঁ, এই কথা তো আমরা শুনতেছি বারবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আর নেক আমল নিয়ে আসবে তো নিঃসন্দেহে তারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। এই কথা তো আমরা শুনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের উপর আমল করো, খালেস দিন কিনা এটা দেখো। তুমি তোমার দিনকে খালেস দিন বানাও, সহি দিন বানাও। তোমার মনের মন মতো দিন, তোমার খেয়াল মতো দিন, তোমার খুশি মতো দিন এমন যেন না হয়। দিন যেটা সহি দিন সেটা তালাশ করো, সেটা নিয়ে চলো। তাহলে ইয়াকফিকাল আমালুল কালিল, এরকম খালেস দিন যেটা আমি চাই সেটা নিয়ে তুমি যদি আসো, অল্প আমল তোমাকে একদম জান্নাতে পৌঁছাবে, নিঃসন্দেহে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। আল্লাহ সকল ভুল পথ পরিহারের আমাদের তৌফিক দান করেন। ঈমানওয়ালাদের মন শিয়াল মার্কা হয় না, শিয়ালের মন মতো হয় না। শিয়ালের বিশাল বাহিনী দলে দলে এক জায়গায় আছে, বিশাল বাহিনী জঙ্গলের মধ্যে এক জায়গায় আছে, এটা ওই এই পোস্তকলা ব্রিজ পার হয়ে ওই কেরানীগঞ্জের ওইদিকে এখনো ঘুরলে গেলে তখন টের পাবেন যে মনে হয় যে রাজত্ব, এই রাজধানী তো উদি, এতটা মানে হুড় হাঙ্গাম আওয়াজ শোরগোল শোনা যেত থাকে। কিন্তু ওর মধ্যে দেখা গেল যে বেসুমার শিয়াল ওখানে হই হুল্লা করতেছে, গান গাইতেছে, এদিক দিয়ে আরেকজনে আলাদা মুরগি একটা নিয়ে করতে যায় দিছে দৌড়, ও ওর ধান্দায় ব্যস্ত। তো একটা মুরগি কোথায় পাওয়া যায় এই নিয়ে সে খুশি। ঈমানওয়ালার নজর শিয়ালের নজরের মতো হয় না, যে মরা ধরা মুরগি একটা পাই কিনা এই ধান্দায় ব্যস্ত। ঈমানওয়ালার নজর আল্লাহ পাকের উপর, ঈমানওয়ালার নজর আরশে আযমের উপর, ঈমানওয়ালার নজর জান্নাতুল ফিরদাউসের উপরে। তো রাজা বাদশারাও তো জানে না এই জিনিস, যেই জিনিস, যে দৌলত, যে সম্পদ ঈমানওয়ালা নিজের সিনাতে বুকে নিয়ে বহন করে, তো সেটা তো রাজা বাদশাদেরও নাই। ঈমানওয়ালা তো এত বড় নজরওয়ালা, এত বড় চিন্তাওয়ালা, এত বড় লক্ষ্য উদ্দেশ্যওয়ালা। আল্লাহ তাআলা সেই কাফেলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।